নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, জেলে গিয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে ঘুমের শিকার হয়েছে। ত্যাগের কোনো শেষ নেই। এই ত্যাগী নেতা কর্মীরা সর্বাগ্রে থাকবে, এটাই সহজ কথা বলে হাতটা নিচু করে দেবো। আমি হাতটাকে রাজনীতি বলবো জোরে পড়ে ওরা বক্তব্য দিচ্ছে। এখন 5 তারিখের পরে আচ্ছা কতজন মিছিল নিয়ে যাবে? মিছিল নিয়ে যে মহানগর যাইবে বড় বড় প্রোগ্রামে 5 তারিখে রাখবে কতজন একটু 50 এখন মনে করেন জনসভা আপনারা 100 জন মিছিল নিয়ে গেছেন, আমি ধরে নিলাম 500 জনের মিছিল, ধরে নিলাম 500 জন মিছিল 42টা ওয়ার্ডে, তাহলে কতজন? 21,000। তাহলে ওখানে মানুষ আছে কত? পরগণে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। বাকি মানুষগুলো ফিরে আসে, এগুলো তো জামাত ইসলামের মতো বলতে পারবো না। আমরা বলি এরাই আমাদের ওই 22,000-এর সাথে যারা এসছে সবাই বিএনপির সমর্থক এবং বিএনপিকে মনে ধারণ করে, লালন করে। কিন্তু ও আপনার সাথে আমার সাথে মিছিল মিটিংয়ে যেতে পারে হয় নদীর কারণে, মামলা হামলার কারণে, তার ব্যবসা চলে যাবে এই কারণে, তার পরিবারের সদস্যরা আক্রান্ত হবে এই কারণে, তার চাকরি চলে যাবে এই কারণে। কিন্তু সে বিএনপিকে অন করে বলেছে আমাদের বড় বড় সমাবেশগুলোকে অংশগ্রহণ করেছে। এই ধরনের অনেক লোক আপনাদের এলাকায় আছে, সে যাওয়ার যাদেরকে আপনারা নিজেরা চিনেন, আমরা না, এলাকার লোক চিনেন। এই লোকটা বিএনপি করে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু উনি আমার সাথে মিছিলে যেতে পারেন, তাকে আপনি এই নবায়ন করতে পারেন। যারা ত্যাগী মিছিল মিটিংয়ে ছিল ওরকম অবস্থিত করবো, তাদেরকে আপনারা করতে পারেন। আরেকটা ক্যাটাগরি আছে, মনে করেন আমরা 2 ভাগে ভাগ করেছি, কেন্দ্র ভাগ করেছি, একটা হলো নবায়ন, আরেকটা হলো নতুন সদস্য সংখ্যা। নবায়নের পরে নতুনটা আমি নিয়ে আসবো। নবায়নটা আপনারা করবেন যারা জেনুইন বিএনপির কর্মী সমর্থক নেতা, তাদেরকে আপনারা নবায়ন করবেন। অঙ্গ সংগঠনের দ্বারা এখানে একটা কথা আসছে, অঙ্গ সংগঠনের কেউ যদি মনে করেন আমি এতদিন যুবদল করেছি এখন আর যুবদল করবো, তিনি আহ্বায়ক সদস্য সচিবের বরাবরে অ্যাপ্লিকেশন করে যখন নতুন সদস্য সংগ্রহ করা হবে তখন উনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূল দলের সদস্য হতে পারবেন। আপাতত নবায়ন করে আমি মহিলা দল বা অন্যান্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ওদের বেলাও একই বক্তব্য আমাদের থাকবে। এখন আসেন আরেকটা প্রশ্ন, অনেকে মনে করতে পারেন এই সদস্য নবায়ন দিয়ে আগামী দিনে একটা বিএনপি কমিটি হবে, এই চিন্তা বিদ্রোহ করেন, এটা একটা ভুল ডিসিশন। কারণ এই সদস্য দিয়ে হবে না। এটা এই এলাকার দায়িত্ব ছিল শফিকুর রহমান সোফান। আমরা যখন পুনর্গঠন টিমের পুনর্গঠন টিমের মধ্যে যখন সদস্য সংগ্রহ করতে আসছে, দেখা গেছে 40 জন আইডি কার্ড নিয়ে চলে আসছে। অনেকে আবার নিয়ে আসছেন দিলে বলে মনে করছে ওইটা দিয়ে বিএনপি কমিটি হবে। আদতে বিএনপি কমিটি তাদেরকে দিয়ে হবে, কাউন্সিলর কারা হবে, এটা আমি 4 মাস আগে মহানগর বিএনপি সিদ্ধান্ত নিয়ে পার্টির চেয়ারম্যানের পারমিশন নিয়ে। সুতরাং এখানে আপনারা তো এমন কাউকে সদস্য করবেন না, বিতর্কিত লোকজনকে নবায়ন করবেন না,
যাদেরকে এই চোখের সৃষ্টি হবে এদেরকে নবায়ন করে পরবর্তীতে ধরেন বিএনপি যদি বৃহৎ রাজনৈতিক দল দেশের মানুষ নতুন করে বিএনপির সাথে সম্পৃক্ত হতে চায় আপনি তো তাকে নিষেধ করতে পারেন না, তার অধিকার আছে। আগে অন্য দলগুলো এখন বিএনপি করতে চায় অথবা কোনো রাজনৈতিক দল করেন এখন করতে চায়, নতুন যদি না আসে তাহলে আপনি আপনার জায়গাটা কিভাবে ফিরে পাবো পরবর্তী সময়? আমি আপনি আমরা অনেকেই করবো নতুনরা না আসলে তো ওই জায়গাগুলো ফিরে পাবো। সুতরাং নতুনদের সুযোগ করে দিতে হবে পরবর্তী সময় সুযোগ করতে এই জিনিসগুলো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এর আগে আমরা ৯ নম্বরের একটা সভা করে এসেছি, আপনার কিছু লোকজন আছে যদি আপনি ডেকে আনবেন। এই ডেকে আনার লোকগুলো কাজ জানেন, যারা সমাজের প্রভাবশালী, কোন রাজনীতির সাথে সম্পর্ক, পাড়ার সর্দার, মহল্লার সর্দার, এরা রাজনীতির সাথে সম্পৃক্ত। দুই পক্ষ মারামারি করে মাঝখানে যদি একজন লোক দাঁড়ায় তাহলে দুর্গল্প তাদের মারামারিটা স্টপ করে দেয়, অর্থাৎ অমুক ওখানে দাঁড়িয়েছে যাওয়া যাবে। এই ধরনের লোকগুলোকে যদি আমরা আমাদের দলে সম্পৃক্ত করতে পারি তাহলে বিএনপিকে সমৃদ্ধ শক্তি রাজনৈতিক দল হিসেবে আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত হব। কিভাবে আপনি দেখবেন আমাদের নেতা তারেক রহমান বলেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, গুণগত পরিবর্তনের ব্যাখ্যাটা কি উনি করেন? কারণ ব্যাখ্যাটা হল বিষয়, এত বিশদ ব্যাখ্যা নেতা যদি করতে যায় তাহলে নেতা অনেক গুরুত্বপূর্ণ পড়ে যাবে। গুণগত পরিবর্তনটা হলো ভালো মানুষ, শিক্ষিত মানুষজনকে রাজনীতির সামনের কাতারে নিয়ে আসা, যোগ্য লোকজনকে সামনের কাতারে নিয়ে আসা। আমি যদি মনে করি এই সমাজে আমি অযোগ্য, কিন্তু আমি বিএনপিতে মন করি, পালন করি, আমি একটু পিছনে দিকে থাকবো, যিনি সমাজের প্রভাবশালী তাকে সামনে নিয়ে আসবে। এটা হলো বিএনপির মূলনীতি হতে হবে আগামী দিনে গুণগত পরিবর্তন। একইভাবে আপনাদেরকে আমাদের যে জাতীয়তাবাদী ছাত্রদল আছে সেটাকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে। দেখেন এই মঞ্চে আমরা যারা আছি বেশিরভাগই কিন্তু ছাত্রদল করে। আপনি হ্যাঁ চেষ্টা করতে হবে। আপনি কি করবেন? আপনার একটা এলাকার ছেলে কলেজে পড়ছে, আপনি তাকে নার্সিং করবেন, এখন সুযোগ আছে, সময় সুযোগ ছিল না, আপনি তাকে ইনভলভ করেন। বাবা কি করবেন? কলেজে করতে না পারেন আমাদের এখানে তো আর তাকে সহযোগিতা করেন আগামী দিনে সমৃদ্ধ বিএনপি করার জন্য এবং বিএনপিকে একটি সমৃদ্ধশালী রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে যেন ট্রেনিং নিয়ে যেতে পারে। আমি আপনি আমরা চেয়ে থাকবো না যে বিএনপি বাংলাদেশ যতদিন থাকবে সমৃদ্ধ এবং আধুনিক একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তার একটা অংশ আমরা এই যে ধরেন সদস্য নবায়ন করছি, এই সদস্য নবায়নের ফরমের মধ্যে আমরা একটা নাম্বার লাগিয়ে দিব। আপনি যদি নতুন যার সদস্য নবায়ন হবে এই জায়গায় একটা নাম্বার লাগিয়ে দিব। এই নাম্বারটা আপনি বিএনপি নামে একটা মহানগর বিএনপি অ্যাপস আমরা তৈরি করেছি। এটা ডাউনলোড করে আপনি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ওয়ার্ডের নাম, আপনার ভোট কেন্দ্রের নাম, এভাবে অনলাইনে যখন সবাই খুব জানেন অনলাইনে যদি কোনো কিছু অর্ডার দেয় আপনার বাবা নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু ঠিক ওইভাবে ফিল আপ করে 14 ডিজিটের একটা নাম্বার চাইবে, সেই নাম্বারটা আমরা দিয়ে দিব। আপনার ওই নাম্বারটা আপনাদের ওই জায়গাটাতে ইবিএনপিতে যখন ক্লিক করবেন ওই নাম্বারটা আপনার ওখানে ঢুকাবেন,
তারপর আপনার এই ফর্মটা আমাদের একজন অটোমেটিকভাবে আপনি ইবিএনস সদস্য হিসেবে পরিগণিত হবে, যেটা পরবর্তীতে বিএনপি রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের জন্য সুবিধা হবে। আমরা চাই বিএনপিকে একটি সুসংগঠিত এবং গুণগত পরিবর্তিত যে ইয়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে যে রাজনীতি, সে রাজনীতি আমরা করতে চাই। উন্নয়নের রাজনীতি, শিক্ষার রাজনীতি, মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, গরিব দুঃখী মানুষ যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের আগামী দিনে তারাও যেন গরিবের কাতারে যেন তাদের জন্য আমরা আরো উন্নত জীবন যাপন করে দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেই দিক থেকে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। এই সাথে আমরা নবায়ন কর্মসূচিটা এমন এক সময় শুরু করেছি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপিকে সেপ্টেম্বরের 1 তারিখ 1978 সালের 1 তারিখ প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সেপ্টেম্বরের 1 তারিখ কাজ করবো, 27 তারিখ আমরা গতকাল একটা প্রস্তুতি সভা করেছি।